কিস্তির টাকা নিতে আইছো না, কিস্তির টাকাও দেবো, সাথে খিস্তিও দেবো। দাঁড়াও। রফিক ভাই, এ রফিক ভাই, কি ব্যাপার? বাসে কেউ নাই নাকি? ভাবি, হ্যাঁ ভাবি, কি ব্যাপার? কতক্ষণ ধরে গেট ঢুকাইতেছি, গেটে যে খোলেন না। বলেন। কিছু দেন কিস্তি বাবা। আজকে কি শনিবার? না, আজকে শনিবার, আজকে চাল রাত। আপনি ঈদের দিন। ও মনে আছে, ওই এনজিওতে গেছেন না? শোনেন, কিস্তির তো আসলে আমি নিই নাই, আমার বউ নিছে। বউটা বাড়তে নাই। একটা জিনিস বুঝলাম না, যখন নাকি লোনটা উঠাইতে গেছেন তখন হাতে পায়ে ধরেন, আর কিস্তি নিতে আইলে কষ্ট লাগে। হ্যাঁ, খাইটা নুন দিতে দেয়, সেই বানাইছেন। টাকা দেন। নাই তো। নাই মানে? আমার বউ নিছে, আমি তো নিই নাই। গত সপ্তাহে এই কাহিনী করছেন যে আমার বউ নিচ্ছে, আমার বউ বাড়িতে নাই, আমি কিস্তি এখন দিয়ে পারলাম না। সামনে সপ্তাহে এসেন। আজকে আইসি, আজকে কিস্তি ছাড়া আমি দামই না কম। না গেলে থাকেন। কিস্তি দিয়ে দেন। মোর যন্ত্রণা, আমি কিস্তিটা দেই কোন থেকে? আপনি তো সে একটা ফাউল লোক। হ্যাঁ, টাকা নেওয়ার সময় কত হাসি খুশি, আপনার চিন্তা করেন না আমি সব টাকা শোধ করে আসলাম, আমি সপ্তাহে আর এখন দিতে গেলে খুব কষ্ট লাগতেছে। শেষরা জিনিস আগে মানে এরকম লাগে কিস্তি দিতাম না। কিস্তি তো আপনার দেন না, দিছে আপনার অফিসের লোক। আমি অফিসে বিকালে যাই মনে, আপনি যান না। বিকাশ দেবেন মানে? এই কিস্তির আমরা নিবে যায়, যেমন আপনারা শেষরা ওই রকম মনে করেন আমাকে সার দিয়ে বড় আছে না, হেডি মনে করেন সবসময় আমাকে পেদা নিয়ে তালাই থাকে। চাকরি যায় আর আসে আপনি গলিগা। আচ্ছা, আপনি তো কথা কই না তো, আপনি অফিসে যান, আমি সন্ধ্যাবেলা বউরে নিয়ে আইতেছি। ভাবি ডাকতেন তো, ভাবি পাই বকুনে, কি পাবো কোনে? ভাবি নাই? না, এই যখন নাকি শনিবার আসে তখনই কি আপনার বউ থাকে না, আপনি থাকেন না? ফাইজলামি শুরু করছেন আমার লাগে। বউর মায়ের বোনের পোলার অসুখ হেনে গেছে। আর এই মুহূর্তে আমার মেডিকেলে যাওয়ার সময় হয়ে গেছে, হে খবর রাখেন না? কিছু দেন তো ভাই, কিছু দেন। দেখেন এত পেশাল বছর ভালো লাগবে, কিছু দেন। ধন্যবাদ। হ্যাঁ, আর মেয়ে কিস্তি দেন। ও বাবা, মুখের উপরে গিটটা লাগাই দিল। এ কি ফালতু লোক রে। হ্যাঁ, যাকে এনার সময় লস করে লাভ নেই। দেখি ওই করিম চাচা আবার কি করে। দেখো ভাই, আমি সাফ সাফ একটা কথা কই, তুমি যদি আমার বিয়ে না করে দাও, আমি যদি যে কোনো একটা অঘটন ঘটাই, কিছু কিন্তু কইতে পারবা না। আচ্ছা, ঘটনা বুঝলাম না, তোর কি এই বিয়া ছাড়া মাথার ভিতরে কোনো কাজ করে না? আর হ্যাঁ, আরে ভাই, কাজটা করবে কেমনে? আমার সাথে যে পোলাপানগুলো বয়সে কম, মানে যারা আমার জুনিয়র ছিল, এরা বিয়ে করে তারপর পোলাপান আমার মতো একটা সিনিয়রকে সামনে হাঁটতে যায় গড় করে, দেখে কষ্ট লাগে না আমার? ওই তোর মাথার ভিতর কি একটা ফোট ধরে না যে এই মাত্র পড়ালেখাটা শেষ করলি, ভালো একটা চাকরি করি, ভালো একটা কর্ম ধরি, এইটা করলে তো তোরে আমি কালকে বিয়ে দেওয়ার পারি? হ্যাঁ, ওই এই যে বাপটা আজকে যদি আমাকে পয়সা থাকতো, তাহলে কি এই বিয়া থা নিয়ে তোর সাথে আমার খ্যাস খ্যাস করা লাগতো? এইটাই তো আমার প্রশ্ন। আমার যদি বাপ বাইসে থাকতো, আমার বাপ আমার ঠিকই দুঃখ বুঝতো। এই তুমি আমার বড় ভাই না, তুমি আমার দুঃখ বুঝতেছো না। তোমার কথা কি, লেখাপড়া শেষ করলি, এখন একটা ভালো চাকরি নে, ভালো একটা পজিশনে যা, তারপর বিয়ে করবি। আচ্ছা ভাই, এই ভালো পজিশন, ভালো চাকরি এসব খুঁজতে গেলে আমরা তো চুলদারি পাকিয়ে যাবো, তখন তো আমি ওই যে সুন্দরী মেয়ে পামুন রে ভাই। এই তোরে এখনো কইতাছি, খাস তো বাইরের গাড়ির উপরে বৈশা বৈশা খাস, এতে হাটা যে কইতে আসে, এটা তো জানোস না? হ্যাঁ, ভালো একটা কর্ম করার এখনো সময় আছে, তারপর তোর বিয়া। আমি বুঝতে পারছি ভাই, আমি খুব ভালো করে বুঝতে পারছি। লেখাপড়া আমার শিখাইছো না, এই যে হাতে কলম না, এই কলম দিয়ে কি হয় এটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, আজকে হোক আর কালকে একটা অঘটন আমি ঘটামই, কথাটা মনে রাখো খালি। আমার আমি বিয়ে করে ছাড়বো। সাগর ভাই, এই সাগর ভাই, কেডা? কি যে তো ঝামেলা, কি যে গরম ছাড়ছে গো, জীবনটা একদম শেষ হয়ে যাইতাছে। আপনি কেডা গো? আমি কিস্তির ম্যাডাম। সাগর ভাই ডাকেন তো। সাগর ভাই, মানে বড় ভাই ডাকবো? হ্যাঁ, কিস্তির টাকা নেবেন? হ্যাঁ, কিস্তিটা দেন। আরে আপনি তো এই জায়গায় ঘামিয়ে যাইতেছেন, আইন ঘরের ভিতরে আইন। ভাই দেখেন, ঘরে যে বসার সময় আমার নাই, আপনার মতো অনেক সদস্য আমার আছে। আরে আমি 3 বারই নিছি, আর অন্তর অনেক আছে। আমি খুব ভালো করে জানি, আপনি ঘরে যা বসেন, আমি কিস্তির টাকাটা অ্যারেঞ্জ করতেছি, আর সেই সাথে আপনার ঠান্ডা গ্লাসে শরবত না খাওয়াই, তাহলে তো মনে করেন নিজে কষ্ট পাবো। কি লেগে জানেন? এই যে, হ্যাঁ, এই যে একদম ঠিক কথা বলছেন, বুঝছেন? আমার অনেক পানি পিপাসা লাগছে, যদি এক গ্লাস ঠান্ডা পানি দিতেন ভালো হইতো একটু। আসেন আসেন, আসলে কি হয়েছে জানেন না, সারাদিন এই যে কিস্তির এই জায়গায় বসেন।
আরে ভাই জানেন না, এই সদস্য চিল্লাইতে চিল্লাইতে আমার গলাটা পুরোই ব্যথা হয়ে যায়, মানে নিঃশ্বাসও নিতে পারতেছে না, এখন এমন অবস্থা হয়ে গেছে। আপনার দুঃখটা কেউ না বুঝলে আমি বুঝি, ঠিক আছে? আপনি এই জায়গায় দাঁড়ান, আগে আপনার ঠান্ডা পানির ব্যবস্থা করি, পরে কিস্তির ব্যবস্থা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস বুঝলাম না, একই বাপের জন্ম, হ্যাঁ? সাগর ভাই দেখলে পরে খেটখেট করতেই থাকে, কিস্তি দিতে সমস্যা করে। আর এই লোকটা কি ভালো, কি সুন্দর ব্যবহার করতেছে। আর পানি চাইছি, কই না শরবত দিই না, আমার তো শরবত খাবে না, পানি লাগবো। এইবার শরবত, আগে ম্যাডামের শরবতটা খাওয়াই, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ ম্যাডাম, আপনার জন্য আমাদের গাছের অরিজিনাল একদম খাঁটি লেবু, সেই লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, খান। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আসলে আপনারা না অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ভাইটা না কেমন যেন খেট খেট করে। ওটা ওটা দেখান যাবে না, হাতের পাঁচটা আঙুল সমান, আপনি খান, গরম হয়ে যেতেছে তো, খান 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 খান। একদম ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করছি। পুরোটাই খান ম্যাডাম, পুরোটাই খান, আপনার শরীরে কাজে লাগবে। আপনি কতবারই যান, কতবারই যে কিস্তির টাকা তোলেন। আপনার অনেক ধন্যবাদ ভাই, তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবেনই তো, আরে বসেন, যাবেনই তো। আচ্ছা ভাই, থাকেন। হ্যাঁ বাইরে বলছিলাম না যে কোনো একটা অঘটন ঘটামো, হ্যাঁ অঘটনে ঘটামো, পাইছি।